নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন প্রয়োগ না হয় সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় 6টি ইসলামিক দলের সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, হেফাজত ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মামুনুল হক বলেন, সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্য কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মত বিনিময় করেছি। আমরা নিজ নিজ দল থেকে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। তিনি বলেন, মৌলিকভাবে যে প্রস্তাবনা এসেছে তা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। নির্বাচন কমিশন সহ যেসব দলীয় ব্যবস্থাপনা রয়েছে তাকে ঢেলে সাজিয়ে নতুনভাবে নির্বাচন ব্যবস্থা করা। এজন্য আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। সারা দেশে ভোটাধিকার প্রয়োগকারীদের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। বিচার বিভাগ, শিক্ষা, প্রশাসনে আমূল পরিবর্তন করা প্রয়োজন। সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে যে ধারাটি ছিল তা বাতিল করা হয়েছিল তা বহাল করার আহ্বান জানিয়েছি। দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী যাতে পদে না থাকতে পারে সেই প্রস্তাব দিয়েছি। হেফাজত ইসলামের নামে করা 3 শতাধিক মামলা আছে, তা যাতে আইনি প্রক্রিয়ায় নির্বাহী আদেশে দ্রুত প্রত্যাহার হয় সেজন্য 1 মাসের সময়সীমা চেয়েছি। মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা চেয়েছেন। আমরাও তার আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা বলেছি তিনি যাতে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের আয়োজন করেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত জানিয়েছেন। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.